আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদেরকে জানাচ্ছি নতুন প্রজন্মের এক ফসল নিয়ে। এটা আমাদের বিজ্ঞানের একটা বিস্ময়কর আবিষ্কার, বিরি ধান 105। বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট 2006 সাল থেকে এই ধানের গবেষণা শুরু করেন এবং 2015-16 সালের দিকে এসে এই ধান থেকে সফলতা পান এবং বাংলাদেশ সরকার 2021 সালে এই বিরি ধান অথবা ডায়াবেটিস রাইসটাকে অনুমতি দেয়। তা আমরা জানবো এই ডায়াবেটিস রাইস আসলে কি। ডায়াবেটিস রোগীদের যে সমস্যাটা মূলত হয় যে রক্তে গ্লুকোজের পরিমাণ অনেক বেশি, কিছু খাবার খেলেই গ্লুকোজটা বেড়ে যায়, এর ফলে শারীরিক অনেক সমস্যা দেখা দেয় এবং সে অসুস্থতায় ভোগে। তো এই জিনিসটার মাথায় খেয়াল রেখে বাংলাদেশের একদল গবেষক এই ধানটা বাজারে এনেছে। এই ধানটা মূলত কাজ করে কিভাবে? গ্লাইসেমিক স্কেল নামে একটা স্কেল আছে, যে স্কেল দ্বারা বোঝা যায় আমরা একটা খাবার খেলে কত দ্রুত এখান থেকে গ্লুকোজটা আমাদের রক্তে মিক্সড হয়। যে খাবার খেলে যত তাড়াতাড়ি রক্তে গ্লুকোজ যায়, সে খাবারটা ডায়াবেটিস রোগীদের জন্য তত ক্ষতিকর। এই ধানের গ্লাইসেমিক স্কেলের মান হলো 52 বা 53, মানটা অত্যন্ত কম। এই মানটা কম হওয়ার কারণে ডায়াবেটিস রোগী যদি এই ধান বা এই চাল খায়, সেক্ষেত্রে কিন্তু তার হজম ধীরে ধীরে হবে এবং রক্তে গ্লুকোজটা কিন্তু ধীরে ধীরে অ্যাড হবে। এতে করে কিন্তু শারীরিক যে অনেক অসুখ বিসুখ পরিত্রাণ পাবে এবং ইনসুলিনের পরিমাণ কিন্তু লাগবেই না। এক পর্যায়ে যদি এই ধান সম্পূর্ণভাবে গোটাল বাংলাদেশে আনা সম্ভব হয় বা পৌঁছানো সম্ভব হয়, তাহলে কিন্তু ইনসুলিন প্রয়োগের পরিমাণ 80 থেকে 90% কমানো সম্ভব। তো এখন আমি আপনাদেরকে বলি, এটার শুধু মেডিকেল ভ্যালু আছে নাকি কৃষকরা এখান থেকে লাভবান হতে পারবেন? অবশ্যই আছে। সিলেটের একটা অঞ্চলের একটা হাওড়ের কাহিনী বলি। ওখানকার একটা কৃষক আনিসুর রহমান এবং আরেকজন কৃষক মিজানুর রহমান, ওনারা দুইজনই 33 শতক জমিতে এটা চাষ করেন এবং একজন পান 27 মণ ধান এবং আরেকজন পান 29 মণ ধান। এবং আরেকটা তথ্য আমি আপনাদেরকে দেই যে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার একটা কৃষক, উনি 1 একর জমিতে এই ধানটা প্রয়োগ করেন এবং সেখান থেকে তিনি 85 মণ ধান পান। এবছর গোটাল বাংলাদেশে 2000 হেক্টর জমিতে কিন্তু এটা চাষ হয়েছে এবং আমরা বুঝতে পারতেছি যে প্রতি বিঘায় খুব ভালো করে যত্ন করে চাষ করলে অন্তত 30 মণ করে ধান পাওয়া সম্ভব। তো দর্শক শ্রোতারা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধানটার যেমন মেডিকেল দিকেও গুণাবলী আছে বা অসুখ বিসুখ সারাতেও কিছুটা ব্যবহার করেছে, পাশাপাশি কিন্তু কৃষকেরা এই ধান চাইলেই কিন্তু সেখান থেকে লাভবান হতে পারবে। আমি আরেকটা তথ্য দেই যে বাংলাদেশের এই বছর অনেক উপজেলা থেকেই কিন্তু এই বীজটাকে বিনামূল্যে কৃষকদের মাঝে কিন্তু বিলি করা হয়েছে। তো আগামী 2-4 বছরের মধ্যে যদি গোটাল বাংলাদেশের সকল উপজেলা পরিষদ থেকে সকল কৃষককে এই বীজটা যদি দেওয়া সম্ভব হয়, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো আমরা একটা উজ্জ্বল বাংলাদেশ বা উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু আমরা দেখতে পাবো। তো আমি সে আশাই করব এবং মন থেকে চাই এই ধান বাংলাদেশের প্রতিটি মানুষ এই ধান দ্বারা সুফল হোক এবং আমাদের যারা আত্মীয় স্বজন বা যাদেরই এই ডায়াবেটিসটা আছে, সেই ডায়াবেটিসটা বাংলাদেশ থেকে চিরতরে বিদায় নেক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।